ম্যাডাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ভবতোষ কুমার বন্দ্যোপাধ্যায় রচিত রামভাই স্মরণের প্রথম খণ্ড থেকে দ্বাদশ অধ্যায় পড়ে শোনাচ্ছি। 1348 সনে 14ই বৈশাখ ঠাকুর আসাম লিডু হইতে শ্রী সত্যপ্রিয় দত্তকে সঙ্গে লইয়া আসিলেন। আসন্ন যুদ্ধের প্রাক্কালে ঠাকুরকে পাইয়া আমরা সকলে আশ্বস্ত হইলাম। 3-4 দিনের মধ্যে ঠাকুর আসিলেন। চারিদিক প্রচার হইয়া পড়িল। আসন্ন যুদ্ধের ভয় নাম প্রার্থীদের ভিড় হইতে শুরু করিল। বহু দর্শনার্থীও আসিয়া ঠাকুরের উপদেশ শুনিয়া যায়। এইভাবে মহানন্দে দিন অতিবাহিত হইতে লাগিল। 8 দিন পর দ্বীপ্রহরে যাইয়া দেখিতে পাইলাম ঠাকুর জামা গায়ে দিয়া পা দুখানি ঝুলাইয়া খাটের প্রান্তে বসিয়া আছেন। আমাকে দেখিয়া বলিলেন, যাও জামা গায়ে দিয়া আসো, বেড়াইতে যাব। আমি জামা পরিয়া আসিলে ঠাকুর জুতা পায়ে না দিয়াই রওনা হইলেন। তালু ফাটা প্রচণ্ড রোদ আর ছাতিহীন উত্তপ্ত বালু, তাই জুতাহীন। মনে মনে হাসিলাম। আমি অনুসরণ করিলাম। আমাদের হাইস্কুলের নিকট সরকারি রাস্তায় যাইয়া ঠাকুর গতবারের ন্যায় আমার কাঁধে হাত রাখিলে আমিও আমার হাত ঠাকুরের কাঁধে রাখিয়া হাঁটিতে লাগিলাম। মনোযোগ দিয়ে লক্ষ্য করিলাম সত্যি সত্যি হাঁটিতেছি নাকি শূন্যে উড়িয়া চলিতেছি। কিছুই বুঝিয়া উঠতে পারি নাই। 20 কি 25 মিনিট চলিবার পর ঠাকুর হাঁটা বন্ধ করিলেন। ভীষণ গরম পড়েছে, চলো দিঘির পাড়ে ওই বটগাছের ছায়ায় বিশ্রাম নিমু। দেখিলাম জগন্নাথ দেখি। দক্ষিণ পাড়ে অগ্নিকোণে বটগাছের ছায়াতে আমরা বসিলাম। কিয়ৎকাল পরে জিজ্ঞাসা করলাম, নোয়াখালী শহরের ন্যায় ফেনী শহরও লোক বঞ্চনায় অতিষ্ঠ হয়ে ছেড়ে গিয়াছে নাকি? ঠাকুর বলিলেন, না, ফেনী জেলখানার নির্মাণ কার্য প্রায় শেষ হইয়া আসছে। সেই সময় গুরুদেবের নির্দেশিত স্থানে মিলিত হইয়া যোগাযোগ করার ফেনী ছাইরা গুরুজির সঙ্গে মিলিত হইলাম। জেলখানার কর্ম সরকাররূপের কত বছর কাজ করিতেছিলে? 2 বছর হবে। এরপর কৌশিকাশ্রমে গমন করিলে? ঠাকুর বলিল, না, গুরুজির সঙ্গে আমরা দুজনে গুরুভ্রাতা ছিলেন। গুরুজি আমারে নিয়া দক্ষিণ ভারতের সমস্ত তীর্থ পর্যটন শেষ করিয়া হরিদ্বারে পৌঁছাইয়া আমাদিগকে বিশ্রাম নিতে বলিলেন। হরিদ্বারে কতদিন বিশ্রাম নিয়েছ? মাত্র 2 দিন বিশ্রাম পর জরুরি আগমন নিয়া দেবপ্রয়াগ হইয়া উত্তর কাশী, গঙ্গোত্রী, গৌমুখ তীর্থ দর্শন করিলে। পরে গুরুজির সঙ্গে মন্দকিনী পার হইয়া কেদারনাথ দর্শন করিলাম। কেদারনাথে কি বিগ্রহ প্রতিষ্ঠিত? কেদারনাথে মহিষরূপী শিবের পৃষ্ঠভাগ প্রতিষ্ঠিত। শিব একদা মহিষরূপে ধারণ করেছিলেন। অতঃপরও কৌশিকাশ্রমে গমন করলে? না, অতঃপরও গুরুজি আমারে নিয়া আলোকানন্দ পার হইয়া বদ্রীনাথ দর্শন করাইলেন। বদ্রীনাথ দর্শন পর গুরুজি চলতে শুরু করলে। জিজ্ঞাসা করিলাম, কোথায় চলছি? গুরুজি জানাইলেন, মানস সরোবর। চলার বিরাম নাই। সারাদিন হাঁটিবার পর রাতে বৃক্ষতলে শুইয়া বসিয়া কীর্তন কইরা কাটাইছি। কতদিন চলবার পর গুরুজি এক সরোবরের তীরে উপনীত হইয়া বলিলেন, এই মানস সরোবর। গুরুজি সহ আমরা মানস সরোবরে অবগাহন করছি। 2 দিন থাইক্কা চলা শুরু করলেন। চলার পথে বিভিন্ন নিগম স্থানে গুরুজি আধুনা লুপ্ত বহু তীর্থ দর্শন করাইলেন। মহাযোগী পুরুষ ব্যতীত এই সকল তীর্থে অবস্থান নির্ণয় করা অসম্ভব। এই সকল তীর্থ লুপ্ত হয়ে রয়েছে কেন? কোনোদিন পুনঃ প্রকাশিত হবে না। কালের কুটিল গতিচক্রে সময় হইলে প্রকাশ পাইবে। এইভাবে মাসের পর মাস হিংস্র জানোয়ারপূর্ণ অরণ্যে বিপদ সকুল পর্বত, নদ নদী, নালা, খাল বিল হাইটা অতিক্রম করিয়াছি। বহু অনতিক্রমণীয় স্থানে গুরুকৃপায় অতিক্রম করছি। হিংস্র প্রাণীরা তোমাদের অনিষ্ট করার চেষ্টাও করেনি।
চেষ্টা করেনি। প্রায় প্রতিদিনই তাগো সামনে পড়েছি, তারা মুখ ঘুরাইয়া অন্যদিকে চইলা যাইত। তাদের জাতীয় স্বভাব ত্যাগের কারণ কি? আমাগো হিংসার ছিল না। নিজের ভিতর হিংসা অপরের হিংসা আকর্ষণ করে। কমাস তোমরা কৌশিক আশ্রমে পৌঁছাইলে 4 মাস উপর। 4 মাস চলার পথে কত বিচিত্র দেশের গ্রামের উপর দিয়া গেছি, কত বিচিত্র জাতের মানুষকে দেখা পেয়েছি। কখনো রাতে ওই সকল মানুষের নিকট আশ্রয় নিয়ে অতিশয় আদর যত্ন করিত। তাহারা দের জন্য দুধ ও ফল দিত। আবার কারোর ভাষা বুঝতাম না। অবশেষে গুরুজি এমন এক দেশে উপস্থিত হইলেন, যেমন স্ত্রী পুরুষ সকলেই উপবীতধারী, সুঠাম সবল দেহী, গৌরকান্তি লগ্ন, প্রত্যেকে অপূর্ব সুন্দর। তারা সংস্কৃত ভাষা ব্যবহার করিত, কিন্তু উচ্চারণ ভঙ্গি সম্পূর্ণ আলাদা। আমরা সকল কথা বুঝতাম না, কিছু কথা ভাবভঙ্গির দ্বারা বুঝতাম। সংস্কৃত ভাষা কথা বলতাম, আমরা সকলে আমাগো কথা বুঝত, তারা সকলে আমাগো কথা বুঝত। তাগো সরল অমায়িক সেবা যত্ন ও মধুর ব্যবহারে আমরা গুরুজি সহ কয়েকদিন তাগো অভিত গ্রহণ করলাম। গুরুজি সর্বদা নির্বাক দৃষ্ট ছিলেন। পরে গুরুজি চলার নির্দেশ দিলে তা আর পুরোনা অনুগমন কইরা কিছুদিন পর সুগভীর বনের মধ্যে এমন একটি অতি সুন্দর সমতল ভূমিতে গিয়ে উপস্থিত হইলাম, যে স্থানের দৃশ্য দেখা মন প্রাণ আনন্দে নাইচা উঠিল। স্থানটি অতীব পরিষ্কার পরিচ্ছন্ন। নানা প্রকার জন্তু, বাঘ, ভল্লুক, হরিণ, বানর, গরু, মৎস্য, হাতি আদি একত্রে বাস করছে। কেউ কারো হিংসা করে না। বহু প্রকার ফল গাছ, ফল ভরা অবনত গাছের তলা থাইকা পাকা ফল কুড়াইয়া আনিয়া মধ্যাহ্নে তাহার সমাপ্ত করিলে গুরুজি চলার জন্য নির্দেশ দিলেন। চলতে চলতে জিজ্ঞাসা করলাম, পিতা, এই স্থানটি কি? গুরুজি বললেন, এইটা যোগেশ্বর্য আশ্রম। এখানে কোনো বিগ্রহ নাই। অনন্ত দেব বিভূতি সকল নিয়া শুষ্কভাবে বিরাজ করেন। বহুদিন চলার পর গুরুদেব দুর্ভেদ্য পাথরের এক উঁচু পাহাড়ে লক্ষ্য কইরা চলিলেন। সন্ধ্যার প্রাক্কালে গুরুজি আমাগরে দিয়া ওই পাথরের পাহাড়ের মধ্যে দিয়া একটি সরু পথ দেখাইয়া ভিতরে গিয়া তথাকার বিগ্রহটি প্রণাম কইরা সেই রাতে সেইখানে থাইকা ভোর সময় বাহির হইলে আসতে আদেশ দিলেন। আমরা ভিতরে প্রবেশ কইরা দেখলাম স্থানটি চারিদিকে পাহাড় দিয়া ঘেরা। বেশি প্রশস্ত নয়, উন্মুক্ত আকাশ, মাঝখানে এক শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। তার সম্মুখে এক জ্যোতির্ময় দেবী ধ্যানমগ্না। তার অঙ্গ জ্যোতিতে স্থান উদ্ভাসিত হইয়া আছে। আমরা দেব দেবী প্রণাম কইরা অদূরে বসিয়া পড়লাম। দেখিলাম প্রত্যরে নানা দেব দেবী শূন্য থাইকা আবির্ভূত হইয়া পূজা দিয়া যান। ব্রহ্ম মুহূর্তে অপ্সরাগণ আইসা কুণ্ড থাইকা জল নিয়া দেব দেবী স্নান করাইয়া পুজো দিয়া চাউর দিকে ঘুরিয়া ঘুরিয়া কীর্তন কইরা চইলা যান। আমরা দেবদেবী প্রণাম কইরা বাহির হইয়া দেখি গুরুজি দণ্ডায়মান। পথ চলা শুরু হইছে। জিজ্ঞাসা করলাম, পিতা, এই স্থানটি কি? গুরুজি জানাইলেন, এইটি যোগেশ্বরী আশ্রম। কিছুদিন চলার পর গুরুদেব বললেন, হিমালয় কৌশিক পর্বতের পাদদেশে আইসা গেছি। এখানে শিখরে অবরোহণ করুন। অবরোহণ শুরু হইলে বরফের উপর দিয়া। বরফের সাগর মহাসাগর ভিন্ন অন্য কিছু দৃষ্টিগোচর হয় নাই। 2 দিন দিবারাত অবিরাম অবরোহণ করার পর শিখর দেশে পৌঁছাইলাম। সেখানে কিছু দূর চলার পর গুরুজি একটি তুষারবৃত গর্ত দেখাইয়া দিয়ে আমাগরে ওটার ভিতর নাইমা যাইতে বললে আমরা নাইমা পড়ি। গুরুজিও নাইমা পড়েন।
কিন্তু অন্ধকারময় গর্ভ তো এমন চালু যে বাধ্য হইয়া শুইয়া পড়লাম। শুইয়া পড়ছি কি গড়াতে গর্ত এমন আরম্ভ করছি। এই ভাবে কত প্রহর গড়াইছি বলা সম্ভব না। এক সময় গড়ান বন্ধ হইয়া গেলে চক্ষু খুলিয়া দেখি খাদের অতি দূরে কঠিন তুষারের উপর পইরা আছি। আমরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় উঠা চারিদিকে নিরীক্ষণ কইরা আনন্দে অভিভূত হইলাম। এমন প্রাণ জুড়ানো চিত্ত বিনোদনকারী মনোরম স্থানে হিমালয় ত্রাপি দেখি নাই। গুরুজি বলিলেন, এইটাই কৌশিক আশ্রম। এইখানে পর্বত গাত্রে বিভিন্ন স্থানে 7টি গুহা দেখতে পাইবা। 5টি গুহার জন্য 5 জন মহাপুরুষ নিশ্চলভাবে বৈশা আছে। দেখিয়া মৃত বলিয়া মনে হইবে। আমাগরে সামান্য আহার্যর বস্তু দিয়া মহাপুরুষ সেবা করার আদেশ দিয়া তিনি অন্যদিকে চলিয়া যান। তোমরা গর্তে এত যে গড়ালে তোমাদের গায়ের চামড়া ছিঁড়ে রক্ত বেরোয়নি? দেহে ব্যথা বেদনা কতদিন ছিল? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আমরা বরফের উপর দিয়ে গড়াইছি বইলা কিছু হয় নাই। গুরুজি তোমাদের সঙ্গে আশ্রমে থাকতেন না? না, তিনি যাতায়াতে ছিলেন। তিনি যখন থাকতেন নির্বাক নিস্পন্দন থাকতেন। গুরুদেব মহাপুরুষদের দর্শন করতেন না? না। আশ্রমে কি সমতল ভূমিতে অবস্থিত? সেখানে বৃক্ষ আদি আছে কি? জল তো বরফের রাজ্যে থাকবার কথাই না। আশ্রম বেশি বড় নয়, সমতল বলা চলে। চারিদিকে উঁচু খাড়া খাড়া পাহাড় দ্বারা বেষ্টিত। আশ্চর্যের বিষয় এই যে আশ্রমের পরিধিত বরফ নাই এবং আশ্রম নাতিশীতোষ্ণ। আশ্রমে ছোট একটি জলাশয় আছে। সেইটি জল ফুটিকে মতো স্বচ্ছ ও জলের পদ্মজাতীয় এক প্রকার গাছ আছে। আশ্রম ও জলাশয়ের চাউর পাড়ে বহু প্রকারের ছোট ছোট ফলের গাছ, কাঁচা পাকা ফল আবার অবনত। গাছের তালে বহু পাকা ফল পাইরা আছে। আমরা দাঁড়াইয়া গাছ থাইকা ফল সংগ্রহণ করি। মহাপুরুষদের কীরকম দেখলে? কীভাবে সেবা করছ? গাত্র সমার্জন পদ সংভারণ করনি? 7টি গুহার মধ্যে 2টি গুহা আসন শূন্য। অপর 5টি গুহার 5 জন অস্থিচর্য মহাসাগরে বিরাট দেহধারী মহাযোগী নিশ্চলভাবে উপস্থিত। চক্ষু তারকাকোটর প্রবিষ্ট হইলে অক্ষিগোলক থাইকা তীক্ষ্ণ জ্যোতি ফুইটা বাহির হইতেছে। উপবিষ্ট অবস্থায় আমরা দাঁড়াইয়া খাদ্যদ্রব্য ত্যাগ সম্মুখে দিতে নাগলে পাইতে কষ্ট হইত। দেখিয়া বুঝি তারা এই যুগের মানুষ নয়। তারা তাগরে স্পর্শ করে না, আমরা তাগরে স্পর্শ করি না। আশ্রমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। জলাশয়ে স্নান কইরা কোনোদিন পদ্মজাতীয় গাছের কচি ডাঁটা উঠাইয়া ধৌত কইরা পাতার উপর রাইখা তাগো সম্মুখে দিতাম। কোনোদিন ফল দিতাম। সম্মুখে দিয়ে আমরা প্রণাম করি দক্ষিণ হন্তে উত্তেলিত অবস্থায় দেখিতে পাইতাম। আমরা স্থানান্তরে চইলা যাইতাম। কিছুক্ষণ পর গিয়া দেখতাম শূন্য পাতা পইরা আছে। দৈনিক একভাবে ভোগ দিচ্ছি, এইভাবে সেবা করছি। তারা জল পান করতেন না? না, জল পান করতেন না। তাদের মাথায় চুল, মোচ, দাড়ি খুব বেড়ে যায়নি? সব জটার আকারে ভূলুপ্তিতে হইয়াছি। সব জটার আকারে ভূলষ্ঠিত হইয়া স্তূপীকৃত হইয়া পড়িয়াছিল। কত মাস মহাপুরুষদের সেবা করেছ? 2 মাস হইবে বইলা মনে হয়। 2 মাস অতি সাধারণ আহার্য গ্রহণ করে তাহাদের কি হবে? গুরুজি জিজ্ঞাসা কইরা কোনো উত্তর পাই নাই।
তীর্থ পর্যটন, হিমালয় ভ্রমণ, অবস্থানে কত বছর কেটেছে? 3 বছর হইবে। সবার শেষে কোথায় গেলে? একদিন গুরুজি আইসা মহাপুরুষগণে রে প্রণাম করিয়া ওই আশ্রম ছাইরা আসিতে আদেশ করিলেন। আমরা তাগরে প্রণাম করিয়া তারা প্রত্যেকে দক্ষিণ হন্তে উত্তোলন করিয়া অভয় মুদ্রা প্রদর্শন করিলেন। আমরা গুরুজির কাছে আইসা জিজ্ঞাসা করিলাম, পিতা 2টি আসন শূন্য কেন? তিনি বলিলেন, তারা দুজনেই জগৎ কল্যাণের কাজে গেছেন। কেন শূন্য আসন একটাতে বসার ইচ্ছা হইতেছে? আমি বলিলাম, আমি আদেশ দিলে বৈশা থাকতে পারি। গুরুজি বলিলেন, এই আসনে বসলে কাজের ক্ষতি হইবে। লোকালয়ে তোমার কাজ আছে, আসনে বসার প্রবৃত্তি নিবৃত্তি হয় নাই। চলো। এই বইলা গুরুজি আমাগরে লইয়া অন্য অতি সুগম ও সহজ পথে বরফের রাজ্যে দিয়া নাইমা পর্বতের পাদদেশে কিছু উপরে সন্ধ্যার আগে একটা গুহা দেখিয়া দিয়া বসার ইঙ্গিত দিয়া চলিয়া গেলেন। যাওয়ার সময় বইলা যান, তিনি আইসা ডাইকা নেবেন। সন্ধে হইছে দেখিয়া আমি গুহায় বৈশা পড়িলাম। কত কাল ওই গুহায় বসেছিলে? কতকাল কই, মাত্র 1 রাত। সন্ধ্যায় বসছি, প্রভাতে গুরুজি আইসা ডাকিলেন, রাম রাম, প্রভাত হইয়াছে, উঠা আসো। গুরুজি কণ্ঠস্বর মর্মস্পর্শ করিলে চক্ষু খুলিয়া গুরুজিকে দেখিয়া কইলাম, পিতা, এত তাড়াতাড়ি রাত প্রভাত হইল কি করে? গুরুজি হাইসা বলিলেন, হো হো স্থিরমালা ধ্যান যুগ, রাত 1 শীঘ্র প্রভাত হইয়াছে, এখন উঠা আসো। আমি উঠা দেখি চুল, গৌ, দাড়ি, জটার আকার ঝুলছে, নখগুলি খুব বড় হইছে। গুহার থাইকা বাহির হইয়া আসিয়া গুরুজিকে সাষ্টাঙ্গে প্রণিপাত করিলাম। গুরুজি একা, তিনি আমারে নিয়া হিমালয়ের পাদদেশে এক গ্রামে নিয়ে গিয়া আমারে ক্ষৌর কর্ম সম্পাদন করাইলেন। গুরুজি তাগো ভাষায় কত কথা বলিয়াছিলেন, আমি কিছু বুঝি নাই। তারপর পথ চলিতে চলিতে বলিলেন, তোমার শরীরে তুষার শুভ্র বর্ণ নিয়া লোকালয় গিয়া কাজ করিতে পারবা না। লোক তোমারে দেখা ভয়ে গ্রহণ করবে না। শরীরে আগে রং পাল্টাতে হইবে। তোমার দেহের রং নির্বাচিত হলো কেন? তুষার রাজ্যে আবহাওয়ার প্রভাবে শরীরের রং তুষার রঙের মতো হইয়া গেছিল। দেহের রং ফিরে পেলে কি হইবে? গুরুজি খাইটা মধ্যাহ্নে এক নিবৃত স্থানে গিয়া গুরুজির একটা কুণ্ড দেখিয়া বলিলেন, এই কুণ্ডের মধ্যে ছুপ কইরা এক ডুব দিয়া উঠা আসো, মুহূর্তে দেরি হইলে পাথর হইয়া যাইবে। আমি অমনি ছুপ কইরা ডুবে যাওয়ার মাত্র গুরুজি আমাকে হাত ধরিয়া টানিয়া উঠিলেন। কি ভয়ঙ্কর হিম! ঠক ঠক করিয়া কম্পন ছুড়িয়া হইয়া গেল। গুরুজি নিজ হাতের দ্বারা আমাকে দেহে জল মুছাইয়া দিয়ে, দেহে শ্রীহন্ত বুলাইয়া দিয়া আমাকে লোকালয়ে যাইতে আদেশ করিয়া চলিয়া যান। আমি আমার দেহের বর্ণ পুনরায় ফিরিয়া পাইছি দেখা আনন্দিত চিত্তে লোকালয়ে প্রত্যাবর্তন করিলাম। এখন চলো। বটবৃক্ষ তলা হইতে রাস্তায় আসিয়া কাঁধে হাত রাখিয়া হাঁটা আরম্ভ করিলাম এবং 20 মিনিটে স্কুলের সামনে উপস্থিত হইলে কাঁধ হইতে হাত নামাইয়া বাড়ি আসলাম। দিন যায়, মাস যায়, দলে দলে লোক আসে, ঠাকুর উপদেশ শ্রবণ করিয়া চলিয়ে যান। এদিকে ব্রিটিশ সরকার যুদ্ধের প্রয়োজনে কি বিমান ঘাঁটি তৈয়ার করিয়াবার জন্য ফেনী শহরের চারিদিকে 35টি গ্রামের মানুষকে বাড়ির ছাড়িয়া দিবার নোটিশ দিল। উক্ত ও গ্রামসমূহ সমস্ত পরিবার বিভ্রান্ত হইয়া পড়িয়াছে। আমরাও নোটিশ প্রাপ্ত হইছি। আমাদের বাড়ির অতি সংলগ্ন উত্তর দিকে একটি বিরাট ধনী জমির মাঠ, বিমান ঘাঁটি তৈয়ারের
স্থানরূপে সরকার নির্ণয় করিয়েছে। অতএব আমাদের মানসিক অবস্থা কি হইতে পারে সহজ অনুমান রক্ষা এবং ঠাকুর স্বয়ং ঘোরতর বিপদে উপস্থিত আছে। যাহা করিতে হয় ঠাকুরই করাইবেন, এই ভরসায় আমরা শান্ত আছি। নোটিশ প্রাপ্ত লোকেরা দলে দলে আইসা ঠাকুরের পায়ে পড়িয়া কাঁদিয়া নিবেদন করিতে আরম্ভ করিলেন, বাবা, আমরা এখন কি করিব? বাড়িঘর ছাইরা উঠিয়া যাইবার জন্য সরকার হইতে 2 বার নোটিশ পাঠিয়াছে। ঠাকুর এখন বিমান ঘাঁটি করিব। আমরা বাড়ি থাইকা অতি কষ্টে পরিবার পালন করছি। এমনত অবস্থায় বাড়িঘর ছাইরা স্ত্রীপুত্র পরিবার সহ কোথায় যাইব, কি করিব দিশা হারাইয়া ফেলছি। আমরা অসহায়, সম্বলহীন, অর্থহীন, নিরুপায়, চোখে অন্ধকার দেখছি। আপনার শ্রীচরণে স্মরণ করছি, আপনাদের কি গতি করিয়া দেন। ঠাকুর সহানুভূতি সূচক মৃদু মধুর কণ্ঠে প্রবোধ দিলেন, আপনারা অধৈর্য অহিষ্ণু হইয়া পড়ছেন কেন? সংসার চলতে গেলে কখনো সুখ কখনো দুঃখ আসে। সুখের সময় বোধ হয়, দুঃখের সময় দুঃখ হয়, দুঃখ ভোগ কইরা যাইতে হয়। এই জন্য চঞ্চল হইতে নাই। চঞ্চলতা প্রযুক্তে হইতে কষ্ট ভোগে বৃদ্ধি প্রাপ্ত হয়। অতএব ভাগ্যের মান্য কইরা ধৈর্য সহকারে থাকে। এই বিপদ সমষ্টিগত। প্রবল ঝঞ্ঝাটে বাড়িঘর উড়িয়া দিয়ে নিরাশ্রম হইয়া কোথাও গিয়া সাময়িক আশ্রম নিয়া কাল যাপন করতে হয়। পরে সময় সুযোগ আইসলে পুনরায় বাড়িঘর কইরা বসতে হয়। তদ্রূপ যুদ্ধ না বা বঞ্চায় যখন পড়ছেন, সরকার এর বাড়িঘর ছাইরা দিতে ক্ষতিপূরণ গ্রহণ করেন। ক্ষতিপূরণ নিয়া দূরবর্তী স্থানে একটি আশ্রমে নিয়া কিছুকাল বসতি করেন গিয়া। যুদ্ধ বিপদ শেষে সরকারি পুনরায় বাড়ির জায়গায় জমি সব দিয়া দিবে। বিমান ঘাঁটি সরকার ছাড়ব না। অতএব বিপদের সময় ধৈর্যের সঙ্গে কাটাইয়া দেওয়া সমীচীন। ধৈর্যহারা হইবেন না। বিপদে ধৈর্যই একমাত্র সহায়। ভয়ের কি আছে? ভয়ে কিছু দেখি না। ঠাকুর হইতে এই প্রকার সান্ত্বনা থাকো পাইরাও সকলে বিষণ্ণ বদনে চলিয়া যাইত। আজকের গল্পটা এইটুকুনি। আপনাদের যদি আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে তাহলে যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখছে তারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারাও লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন আর কমেন্টস করবেন। জয় রাম।